কোশ্চেন কি দেওয়া আছে? প্রদত্ত অবকল সমীকরণের ক্রম এবং মাত্রা নির্ণয় করো। 1 + d2y dx2 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 = 4 × d2y dx2। ক্রম, অর্ডার, মাত্রা, ডিগ্রি। তাহলে হোয়াট ইজ অর্ডার আর হোয়াট ইজ ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হোয়াট ইজ অর্ডার? অর্ডার ফার্স্ট আমরা জেনে নিই অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, what is order? The order of the differential equation is the highest order derivative exist in the differential equation। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ম্যাক্সিমাম যত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করবে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ সেটাই হচ্ছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। বোঝা গেল? হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে আমরা ইকুয়েশন দেখেই তো বুঝতে পারবো কত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করছে। সাপোজ ফাংশন যদি y = f(x) হয়, আমি যদি একবার ডেরিভেটিভ করি dy dx = কত পাই f'(x), এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। একে আরেকবার যদি ডেরিভেটিভ করি কত পাই d2y dx2 = f'(x), এটাকে আমরা কি বলি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এর যদি আবার ডেরিভেটিভ করি d3y dx3 = f'(x), এটা থার্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এভাবে আমরা অর্ডারগুলো দেখেই বুঝতে পারবো কত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করছে। নেক্সট কি? ডিগ্রি অফ দ্য differential equation। What is degree of the differential equation? The degree of the differential equation is the power of highest order derivative in the differential equation। এখানে কন্ডিশন কি আছে? আফটার র্যাডিক্যাল ফ্রি টার্ম, আফটার র্যাডিক্যাল ফ্রি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আফটার র্যাডিক্যাল ফ্রি, দ্যাট ইজ যে dy dx বা d2y dx2 dx d3y dx যে টার্মগুলো থাকবে তার পাওয়ারগুলো সবসময় আমাকে ইন্টিজারে ট্রান্সফার করতে হবে। দ্যাট ইজ আফটার র্যাডিক্যাল ফ্রি, দিস মিনস আফটার র্যাডিক্যাল ফ্রি। তাহলে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী দেওয়া ছিল? গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দিস ইজ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে কি 1 + d2y dx2 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 4 × d2y dx2। তাহলে এখানে অর্ডার, ফার্স্ট অর্ডার যদি বের করি, অর্ডার বলতে ক্রম যদি বের করি, তাহলে ফার্স্ট আমরা কী ছিল? অর্ডার হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। এখানে দেখেই তো বুঝতে পারছি কত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করছে ম্যাক্সিমাম। তাহলে ক্রমটা কত হয়ে যাচ্ছে? ক্রম দ্যাট ইজ অর্ডার কত পেয়ে গেলাম? 2। এরপর আমাকে ডিগ্রি বের করতে হবে। ডিগ্রি বের করতে আফটার র্যাডিক্যাল ফ্রি করতে হবে, র্যাডিক্যাল ফ্রি টার্ম করতে হবে। তাহলে এখানে তো এটা র্যাডিক্যাল টার্ম 3/2 আছে, দ্যাট ইজ ইন্টিজারে ট্রান্সফার করতে গেলে আমাকে এটাকে বোথ সাইড কী করে নিতে হবে? বোথ সাইডে আমি যদি বোথ সাইড স্কোয়ার করে নিই, তাহলে বোথ সাইড স্কোয়ার করে নিলে এখান থেকে কত আসবে? d2y dx2, এটা তো হোল স্কোয়ার ছিল, তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করা হয়, এখানে স্কোয়ার করলে 3/2 × 2 বলতে 3 চলে আসবে, ইকুয়ালস টু এই সাইডে 4 স্কোয়ার বলতে 16 হয়ে যাবে d2y dx2। তাহলে
হাইয়েস্ট অর্ডার পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কত চলে আসবে এখান থেকে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ দ্যাট ইজ এখানে কী আছে, এটাকে যদি ভাবি এ প্লাস বি তার হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব যদি করা হয় এখানে কত চলে আসবে, এ প্লাস বি তার হোল কিউব দ্যাট ইজ পাওয়ারটা 6 হয়ে যাবে। তাহলে এটার মাত্রা কত হয়ে যাবে, মাত্রা ডিগ্রি চলে আসবে কত, 6, বোঝা গেল। অর্ডার অ্যান্ড ডিগ্রি ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। অর্ডার, হোয়াট ইজ অর্ডার, হোয়াট ইজ ডিগ্রি, দেন পেয়ে গেলাম। পরের কোশ্চেন কী আছে, দিয়ে বলেছে দেখাও যে অক্ষ দুটি এবং √x প্লাস √y ইকুয়াল টু √a বক্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল a²/6 স্কোয়ার ইউনিট। তাহলে যে কার্ভটা দেওয়া আছে এখানে প্রদত্ত বক্রের সমীকরণটি হলো √x প্লাস √y ইকুয়াল টু √a। এই যে কার্ভটা দেওয়া আছে এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, আমরা এই টাইপের ইকুয়েশন দেখিনি, এটা প্যারাবোলার ইকুয়েশন। এটা প্যারাবোলা কী টাইপের প্যারাবোলা, যেটা হচ্ছে দুটো অ্যাক্সিসকে টাচ করবে, দুটো অ্যাক্সিসকে টাচ করবে এই টাইপের প্যারাবোলা, অধিবৃত্তের সমীকরণ। তাহলে ফার্স্ট এখানে এই কার্ভে হোয়েন x = 0, এক্সের ভ্যালু যদি 0 বসানো হয়, ওয়াইয়ের ভ্যালু কত, √y = √a দ্যাট ইজ y = a। হোয়েন y = 0, x = কত আসবে, y = a, √x = √a দ্যাট ইজ x = a। তাহলে আমরা যদি ফিগারটা ড্র করে নিই, ফিগার ড্র করে নিলাম, তাহলে সাপোজ x অ্যাক্সিস y অ্যাক্সিস দিলাম, তাহলে দুটো অ্যাক্সিসকে টাচ করবে এইরকম টাইপের প্যারাবোলা, তাহলে দুটো অ্যাক্সিসকে টাচ করবে এইরকম টাইপের প্যারাবোলা। হোয়াট ইজ দ্য ফিগার, দ্যাট ইজ প্যারাবোলা এই টাইপের প্যারাবোলা, দুটো অ্যাক্সিসকে টাচ করবে। এর ভার্টেক্স কোথায় আছে, এইখানেই এর ভার্টেক্স আছে। তাহলে দুটো অ্যাক্সিসকেই আমার টাচ করছে যে পয়েন্টে, এটা আমার হয়ে গেছে a,0 পয়েন্ট, এক্স অ্যাক্সিসকে টাচ করছে, এটা আমার হয়ে গেছে 0,a পয়েন্ট, 0,a পয়েন্ট। তাহলে আমার কোন পোর্শনটা, দুটো অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দ্য গিভেন কার্ভ, বাউন্ডের পোর্শন কোনটা, দিস ইজ দ্য বাউন্ডের পোর্শন, দিস ইজ দ্য বাউন্ডের পোর্শন। এটা ও আছে, এটাকে এ বললাম, এটাকে বি বললাম। তাহলে বাউন্ডের পোর্শন বলতে ও এ বিও, ও এ বিও, ও এ বিও দ্যাট ইজ আমি বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস দুটোই কনসিডার করতে পারি। তাহলে অ্যাট ফার্স্ট আমরা যে কোনো দিকে নিতে পারি। অতএব প্রদত্ত বক্র এবং অক্ষ দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো ও এ বিও এবং ও এ বিও সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত আসবে, তাহলে আমরা বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস, এখানে যখন কার্ভ আছে এক্সের ভ্যালু 0, এখানে যখন আসছে এক্সের ভ্যালু, তাহলে লোয়ার লিমিট 0 আপার লিমিট y dx। কার্ভ কী আছে, √x প্লাস √y ইকুয়াল টু √a। তাহলে ফার্স্ট আমাকে এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করে নিতে হবে। ওয়াইয়ের ভ্যালু বের করতে গেলে এক্সটাকে যদি চেঞ্জ করে দিই √a - √x,
তাহলে ওয়াইয়ের ভ্যালু বোথ সাইড স্কোয়ার করে নিলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বলতে এ, বি স্কোয়ার বলতে এক্স মাইনাস 2√a/√x। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গেছি, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি, ওয়াই স্কোয়ার নয় ওয়াই, দ্যাট ইজ ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিলে 0 to a প্লাস এক্স মাইনাস 2√a/√x হোল dx। তাহলে ইন্টিগ্রেট করে নিলে এ তো কনস্ট্যান্ট টার্ম, তার ইন্টিগ্রেশন বলতে খালি এক্স আসছে 0 to a মাইনাস এক্সের ইন্টিগ্রেশন বলতে x²/2 0 to a মাইনাস 2√a তো কনস্ট্যান্ট টার্ম, √x-এর ডেরিভেটিভ কত আসবে x⁻³ বাই 3/2 বলতে সামনে নিয়ে চলে আসলে 2/3, এটার উপর আমার রেঞ্জ বসছে কত 0 to a। তাহলে এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট a-0 বলতে a, দ্যাট ইজ a² মাইনাস এখানে কত আসছে a²/2, লোয়ার লিমিট 0 বসালে 0 প্লাস মাইনাস 4√a/3, আপার লিমিট বসালে a⁻³ 0 বসালে তো 0, আলটিমেটলি আমার তাহলে চলে আসছে a² প্লাস a²/2 মাইনাস 4a²/3। দুটোর এলস অ্যাড করে নিলে এলসিএম তো 6 আসছে, 6 বলতে তাহলে এটা 6a² প্লাস এখানে কত আসছে 3a² মাইনাস 2 বলতে 8a², তাহলে 9a² মাইনাস a² বলতে a²/6 স্কোয়ার ইউনিট। তাহলে আমার প্রুভ করতে কী বলেছিল, এটাই প্রুভ করতে বলেছিল, এরিয়াটা হচ্ছে স্কোয়ার ইউনিট, ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে ফার্স্ট এটা হচ্ছে যে কার্ভটা আছে সেটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, যেটা হচ্ছে দুটো অ্যাক্সিসকেই টাচ করবে। তাহলে ফিগার ড্র করে নেবো, সুন্দরভাবে লিখে নেব, লিখে ক্যালকুলেশন করে নিলাম, রেজাল্ট চলে আসবে, বোঝা গেল।